আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো। বোর্ডে কি দেওয়া আছে একটু লক্ষ্য করো, দেখো তো নিচে ভগ্নাংশ গুলোকে লঘিষ্ঠ আকারে বা লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তর করো। আমরা এই একটা লঘিষ্ঠ ভগ্নাংশে এটাকে রূপান্তর করব। এটি ভগ্নাংশ, এই ভগ্নাংশকে আমরা লঘিষ্ঠ ভগ্নাংশে প্রকাশ করব। কিভাবে করে দেখে নাও। হ্যাঁ, এটা কত 16, ঠিক আছে? ভালো করে লক্ষ্য করবা, 16 এটা 48। ওকে, তো আমরা এমন একটি সংখ্যা দিয়ে ভাগ দিব যে সংখ্যার জন্য এই দুটাকে কাটাকাটি যেতে পারে, ঠিক আছে? তো দুটার মধ্যে অবশিষ্ট থাকবে না, ওই সংখ্যা দিয়ে আমরা কাটাকাটি দেব। তো এটা আমি 2 দিয়ে দিলে অবশ্যই কাটাকাটি চলে যাবে, এটাকে 2 দিয়ে দিলে কাটাকাটি চলে যাবে, ঠিক আছে? মনে করো যদি এটা আমি 3 দিয়ে দিলাম, এটা মনে করো 3 দিয়ে এটা ভাগ যাবে, এটা যদি 3 দিয়ে ভাগ যায় না তাহলে এটা হবে না, ঠিক আছে? এমন একটা সংখ্যা দিয়ে ভাগ দিব যাতে দুটো সংখ্যার মধ্যে ভাগ যায়। তো আমার 2 দিয়ে ভাগ যায় দুটোটাকে, সেজন্য 2 দিয়ে ভাগ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ভাগ দিয়ে, এটা বুঝতে পারছো? এবার এটা ভাগ করলে কত হয় উত্তরটা আমরা দেখে নিই, ঠিক আছে? ধর 16 মধ্যে 2 কতবার যাবে ভাগ? 8 বার। আর 2 গুণে 16, হ্যাঁ 8। তাহলে এটা 2 48 মধ্যে কতবার ভাগ যাবে? 2 48 মধ্যে ভাগ কতবার যাবে মুখস্থ পারবা? মুখস্থ পারবা না, ঠিক আছে? যদি তোমরা মুখস্থ না পারো আলাদা করে নিবা। যেমন ধরো 2 48, তাহলে 2 4 এর মধ্যে যাবে 2 বার 8, তো 2 8 এর মধ্যে যাবে আবার 4 বার, ঠিক আছে? তাহলে কতবার হয়? কত হয়? 24। কত হয়? 24। এভাবে যদি না পারো তাহলে এভাবে করে নিবা, ঠিক আছে? 24। হ্যাঁ, এটা কি উত্তর? জি। একটু লক্ষ্য করো, এটা কি আমার উত্তর হয়ে গিয়েছে? জি। হ্যাঁ, এটা উত্তর নয়। কারণ কি জানো? এটাও আমাদের আবার সংখ্যা দিয়ে ভাগ যাবে। এটিও জুল, এটিও জুল, সুতরাং এটাও ভাগ যাবে। যদি ভাগ যায় আমরা ভাগ দেব, আর যদি ভাগ না যায় তাহলে এটি হবে উত্তর, ঠিক আছে? তো এটা ভাগ যাবে 2 দিয়ে, দুটোর মধ্যে ভাগ যাবে, আবার ভাগ দিয়ে দেই 8 ভাগ 2 দিয়ে যাবে, ঠিক আছে? এটাও হবে 24 ভাগ কত? 2 দিয়ে যাবে। হ্যাঁ, দুটোটা সংখ্যা সেম সংখ্যা দিয়ে ভাগ দেওয়া হবে, দিতে হবে। তো এবার বলো তো দেখি, আমি এখানে লিখে দিচ্ছি। এবার 2 8 এর মধ্যে কতবার যায়? 4 বার। 4। হ্যাঁ, 4 বসিয়ে দিলাম। তো এবার 2 24 এর মধ্যে কতবার যায়? 12 বার। হ্যাঁ, 12 বসিয়ে দিলাম। ওকে, এবার কি আমার এটা উত্তর হয়ে গিয়েছে? এটা কি উত্তর হয়ে গিয়েছে? এটা কিন্তু উত্তর হয়নি, ঠিক আছে? কারণ কি বলতে পারবা? আবার যাবে, আবার ভাগ যাবে, এভাবে ধাপে ধাপে যেতে হবে। তো এবার 2 দিয়ে ভাগ যাবে, এবার সেম। তাহলে দিলাম কত? আবার দিলাম 4 ভাগ 2, আবার 12 ভাগ 2। ওকে, তো এবার দেখো 2 দিয়ে 4 এর মধ্যে ভাগ কতবার যাবে? 2 বার। 2 বার। তাহলে 2 বসিয়ে দিলাম। তো এবার 12 মধ্যে 2 কতবার যাবে? 6 বার। হ্যাঁ, এবার তোমরা বলো এটা কি উত্তর হয়ে গিয়েছে? এটা কি উত্তর হয়ে গিয়েছে? এটাও কিন্তু উত্তর হয়নি, কাটাকাটি চলে যাবে। এই 2 6 এর মধ্যে কতবার যাবে বলো তো দেখি? 3 বার যাবে। হ্যাঁ, 3 বার যাবে, ঠিক আছে? তো এটা কোন সংখ্যা দিয়ে দুটোর মধ্যে ভাগ যাবে এটা বলছি। কোন সংখ্যা দিয়ে? 2 দিয়ে। 2 দিয়ে। হ্যাঁ, তাহলে আবার ভাগ দিই আমি। 2 ভাগ 2, তারপরে 6 ভাগ কত? 2। তাহলে এবার দেখো তো 2 2 এর মধ্যে কতবার যায়? 1 বার। 1 বার। এবার 6 2 এর মধ্যে 2 6 এর মধ্যে কতবার ভাগ 3 বার। যায়? 3 বার। এবার বলো তো দেখি এটা কি ভাগ যাবে? জি না। এক ব্যতীত আর কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে না, ঠিক আছে? তো এটি হলো কি কাঙ্ক্ষিত কি উত্তর? হ্যাঁ, বুঝতে পারছো তোমরা? জি। না বুঝো নাই? জি। বুঝেছো? এটি হলো কাঙ্ক্ষিত উত্তর, ধাপে ধাপে চলে যেতে হবে। হ্যাঁ, এই অঙ্কটি আবার কি করতে পারবা তোমরা? দেখো তো, আমি একবারেই করে নিতে পারবো, ঠিক আছে? কিভাবে?
দেখো তো 16 48 ঠিক আছে ভালো করে লক্ষ্য করো এই যে অঙ্ক বিশাল বড় অঙ্ক ঠিক আছে না এই অঙ্কটি আমি এটাও এভাবে করে দিতে পারবো ঠিক আছে ভালো করে লক্ষ্য করো হ্যাঁ তো ভগ্নাংশ আকারে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব কিভাবে এই 16 দিয়ে 48 কে সরাসরি ভাগ চলে যাবে 3 ষোলো 48 তিনবার তাহলে উপরে করতে আমরা 1 নিচে রাখলো কি উত্তর না একই হলো কি উত্তর এটি উত্তর এটি উত্তর ঠিক আছে না দুটো সেম না সেম তাহলে এটা করবা ধাপে ধাপে নিয়ম অনুযায়ী ঠিক আছে আর এটা করবা যদি মার্কের উপরে ডিপেন্ড করে যদি 2 মার্কে আসে তাহলে এটা করে নিবা যদি 1 মার্কে থাকে তাহলে এটাই করে নিবা ঠিক আছে ওকে তো বুঝতে পারছো সবাই ওকে তাহলে যদি বুঝে থাকো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ